হাই! সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? সবার বছরের ১ম দিন কেমন কাটলো অবশ্যই জানিও। তো আমাদের এই সিরিজের এটা ৫ নাম্বার পার্ট। তো নেপালের আরও আগের পার্টগুলো বা আগের এপিসোডগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আশা করি ভালো লাগবে। তো আজকের পার্টটা নিয়ে বলি। তো লাস্ট ভিডিওতে দেখিয়েছি আগের দিন প্রচণ্ড কষ্ট করে রাত্রেবেলা আমরা এখানে পৌঁছেছিলাম। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, জায়গাটা এক্সপ্লোরও করিনি। তো প্রথমেই আমি ভালো করে অ্যালপাইন হোমস্টেটা দেখিয়ে দিলাম। মানাঙে ঢুকে একটুখানি এগিয়েই তোমরা অ্যালপাইন হোমস্টে পেয়ে যাবে, এমনকি তোমরা এটা ম্যাপেও দেখতে পাবে। তো যারা মানাঙে যাচ্ছ তারা অবশ্যই অ্যালপাইন হোমস্টেতেই স্টে করো। আশেপাশের হোটেলগুলো ভালো, ভিউও ভালো, কিন্তু এখানে থাকা খাওয়া যেহেতু প্যাকেজ অনুসারে, তো সব দিক দিয়ে আমাদেরই প্রফিট। তো এই হোমস্টেদের নিজেদের একটা শপ আছে, তো শপে যাবতীয় যা যা জিনিস শীতের দরকার, এমনকি স্ন্যাক্স জাতীয় চকলেট থেকে শুরু করে যা যা কোল্ড ড্রিঙ্কস যা হয় তোমরা সব এখানে দেখতে পাবে। এমনকি নেপালের ব্যাজ বা সোয়েটার জ্যাকেট এখান থেকে তোমরা কিনতে পারবে। कॉम्बिनेशन देख लो, ऐसे कौन खाता है भाई? जूस के साथ ब्रेड कौन खाता है भाई? बढ़िया। और एक को देखो खाने में इतना व्यस्त है, इधर देख भी नहीं रहा है। और एक तो बटन लगाने में बिजी है। और इसको देखो, हम बेबी फूड खा रहे हैं, बेबी फूड। তো সকালে খেয়ে দিয়ে সবার খুব ঠান্ডা লাগছিল, তো আর কি কাজ, আমাদের এই হোমস্টে যে ভিউ পয়েন্টটা ছিল ওখানে বক্স বাজিয়ে পাগলের মতো সব আবার ডান্স করতে শুরু করে দিয়েছি। বাকি যে গেস্টগুলো ছিল ওরা সবাই নিচে চলে গেছে। তো তারপর সবাই আবার রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। এখানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে আইস লেকটা, সেটা দেখার জন্য। আবার ডান্স শুরু দেখো। তো এখানে একটা পুলিশ ক্যাম্প ছিল, ওখানে এন্ট্রি করাতে হয়, তোমাদের যাওয়ার সময় তো এন্ট্রি করাতে হবে এবং তোমাদের বেরোনোর সময় তো ওখান থেকে এক্সিট করাতে হবে। তো তারপর আমাদের যা যা করার ছিল ওখান থেকে করে নেওয়ার পরে আমরা এই গ্রামের মধ্যে দিয়ে ওই আইস লেকের দিকে যাচ্ছিলাম। আর আমরা সেদিকে খানসারও যেতাম। তো আমি আগেই বলেছিলাম এখানে গ্রামগুলো খুব একটা বড় হয় না। তো একটুখানি বেরোনোর পর আমরা আবার রাস্তায় উঠে গেছিলাম, রাস্তা তো না, পাহাড়ের অফরোড, পাহাড় কেটে কেটে যেটুকু রাস্তা আছে ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম আইস লেক দেখতে যাওয়া। আর অন্নপূর্ণা বেস ক্যাম্প পেরিয়ে খানসার ওইদিকে যাওয়ার সময় আমরা পুরো রাস্তাটা একদম বাজে পেয়েছিলাম, শুধু উঁচু আর নিচু। দেখো কতটা নিচু গেলাম, আর রাস্তাটা দেখো প্রচণ্ডভাবে বাইক স্লিপ কাটছিল। তো তারপর আমাদের ইনস্টাগ্রাম রিলসের জন্য কিছু রিল শট নিয়ে নিয়েছিলাম, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা থেকে ঘুরে আসতে পারো, আমি এখানে মেনশন করে দেবো। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা, মানে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে বাইকাররা বা মানুষ কেন এত ট্রাভেল করে আর কেন এত মাউন্টেনে যায়। সিরিয়াসলি मैं एक चीज दिखा रहा हूँ भाई लोगों का। नहीं नहीं खुशी देखो, मैं एक चीज दिखा रहा हूँ यह सौरभ भैया, खुशी की चीज। अभी तुम जाता हमको ना देख 1000 টাকা ডুবে যা, দেখ একবার ডুবে দিলে একবার ডুবে উঠবো 1000 টাকা দাও। তো এরা কে জলে নামতে পারে ডুবে উঠতে পারে এই নিয়ে ওরা বেড লাগাচ্ছিল। এই যে এইটাও আমি নিয়েছিলাম রিলসের জন্য, তোমরা দেখে নিও আমার পেজে। আমরা যদি আরও আগে আসতাম তাহলে আমরা পুরো লেকটাই আইসে ঢাকা পেতাম, কারণ এক জায়গায় মিতানদা দাঁড়িয়ে ছিল তাও ভয়ে ভয়ে। তো যদি আমরা আরও সকাল সকাল আসতাম সবাই দাঁড়াতে পারতাম, কারণ তখন আইসটাই শক্ত হতো। তো তারপর আমরা গ্রুপ ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। 3-4টে পাথরকে স্ট্যান্ড করে হলো না, তারপরে আমরা হেলমেট লাগিয়ে আমরা গ্রুপ ছবি তুলেছিলাম। তখন থেকে গ্রুপ ছবিও আমার ইনস্টাগ্রাম পেজে আছে, দেখে এসো। তো ওখানে অনেক ছবি ভিডিও সব কিছু করার পর একটু বসে জায়গাটা এনজয় করার পর আমরা একটু এগিয়ে এসেছিলাম। এই জায়গাটা দেখছো, এটা হলো অন্নপূর্ণা বেস ক্যাম্প। এখান থেকে অনেকেই ট্রেকিংয়ের জন্য বেরোয়। তো এই ট্রেকটা হয় 2 দিনের জন্য। আমরাও ভেবেছিলাম করব, বাট আমার আর রাজাদা তারপরে শুভদা সবার একটুখানি ব্রিথিংয়ের প্রবলেম হচ্ছিলো বলে আমরা গিয়েও আর লাস্ট পর্যন্ত করিনি। আজকের ভিডিওটাতে আমি ভয়েস ওভার কমই রেখেছি, কারণ আজকে সেভাবে ইনফরমেশন দেওয়ার কিছুই ছিল না, জাস্ট ভিউ এনজয় করার ছিল। তার জন্য আজকে বেশিরভাগ ভিডিওই আছে ভয়েস ওভার ছাড়া। তো তোমরা দেখো, এই যে সামনে দেখলে কতগুলো ইয়াক যাচ্ছিলো, আর এই রাস্তাটা দেখো, এইভাবে নিচে নামলাম, দেখো কতটা গরম দেখো।
এতক্ষণ পর্যন্ত আমরা নামলাম, এবার আমরা উঠছিলাম। আর এই পাথরগুলো দেখো কীভাবে ধস নেমেছে, তাও এই রাস্তাগুলো একটু ভালো ছিল। তারপর আমরা খানসার চলে গেছিলাম, তো বোর্ডটা দেখো ওয়েলকাম, আর ওখানে খানসার লেখা আছে, তো এটা নিয়ে খুব হাসলাম। যাই হোক, ভেঙে গেছে। আর ওখানকার যা পরিস্থিতি, সবসময় ভাঙলে যে সাথে সাথে ঠিক করা যাবে সেই পরিস্থিতি ওখানে ছিল না। তারপর আমরা এই ঢোকার মুখে এখানে সবার জন্য ওয়েট করছিলাম, যাতে সবাই একসাথে ঢুকবো তাই। তো এখানে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যেটা নিয়ে বলো, এখানে লাস্ট পর্যন্ত যাওয়া যাবে, কারণ চারিদিকে তোমরা গাড়ি রাখতে পারবে, সব জায়গায় পার্কিং এরিয়া করাই আছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, তো আমরা প্রথমে বাইক নিয়ে যাচ্ছিলাম, তো তারপরে আমাদের আবার ঘুরে আসতে হয়েছে, কারণ ওখানেই রাস্তা হয়ে গেছিলো শেষ। তো খানসার গ্রামটাও তোমরা দেখে নাও, খুব সুন্দর ছিল, মন্দির ছিল, কিছু কিছু রেস্টুরেন্টও ছিল, অনেক স্টোরও ছিল, বেশ ভালো লাগছিল, একদম গ্রাম্য পরিবেশ। তো এখানে খাওয়া যেহেতু অনেক নিচ থেকে আসে, তো পাহাড়ি মানুষজন একটু ফাঁকা জায়গা থাকলেই ওখানে চাষবাস করে, যেখানে যেমন ফুলকপি বাঁধাকপি চাষ করেছিল, সাথে ইয়াকগুলোকেও বেঁধে রেখেছিল, খুব ভালো লাগছিলো দেখতে পরিবেশটা। তো তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম কফি খাওয়ার জন্য, কারণ আমরা বুঝে নিয়েছিলাম যে আমরা কেউ আর ট্র্যাক করতে যাবো না, সবাই যাবো যাবো করে এসেছিলাম, কিন্তু আর কেউ যায়নি। তো যেহেতু তেল শেষ হয়ে গেছিলো, তো প্রথমে এসেই আমরা হোটেলে তেল ভরে নিয়েছিলাম। তো তারপরে এসেই আমরা খাওয়ার অর্ডার দিয়েছিলাম, তো আমাদের খাওয়ার তখন রেডি করে নিল। আর দূরে দেখছো স্নোফল হয়েছে, সকালে দেখে গেছিলাম যে অল্প স্নো ছিল, কিন্তু পুরোটাই ঢেকে গেছিলো। তারপর খাওয়ার চলে এসেছিলো গরম গরম, আর কারোর জন্য ওয়েট না করে সব খেয়ে নিয়েছিলাম। তো ভেবেছিলাম একটু বাইরে বসবো, কিন্তু ওয়েদারটা খুব বাজেভাবে খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড মেঘ করে চলে এসেছিলো। তো তার জন্য আমরা আর কেউ বাইরে না থেকে আমরা যেখানে ডাইনিং হল ছিল, তো ওখানেই আমরা সবাই মিলে আগুনের সামনে বসে আগুন পোয়াচ্ছিলাম। खावर तो क्या बोल रहा था सभी सवाल बहुत जोरों से भूख लगा था, अभी वेट करने का टाइम नहीं मिला, पूरा खाना खाते खाते अभी वीडियो बन रहा है। रोटी का साइज दिखा दो। बहुत बड़ी। তো তারপর রাতে ডিনার করে আমরা সবাই একটু শপিং করতে গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। টাটা।